যমুনার সামনে গতকাল রাত থেকে যা ঘটছে তা শুধু একটা হত্যাকাণ্ডের বিচারের দাবি বলে মনে হচ্ছে আপনার কাছে? আমার মনে হচ্ছে না। মনে হচ্ছে এক হাদিকে দিয়ে সরকার যেমন প্রথম থেকেই ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে, তাকে রাজনীতিতে উল্লেখযোগ্য করে, তাকে হত্যা করে এবং শেষ পর্যন্ত আবার তার হত্যার দাবিতে লোক জড়ো করে সরকার কি নির্বাচন ঠেকানোর উপায় তারা করছে কিনা, চলুন দেখা যাক। হাদি প্রসঙ্গ তো শেষ হয়ে যাওয়ার কথা, কারণ তার ভাইকে যুক্তরাজ্যে নিয়োগ দেওয়া হয়েছে, তার স্ত্রীকে ফ্ল্যাট দেওয়া হয়েছে এবং হাদির জন্য যা যা করার দরকার তা তো করা হয়ে গেছে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবস্থান করছিলেন শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে। কিন্তু আজ শুক্রবার প্রধান উপদেষ্টার দপ্তরের নির্দেশে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। কয়েকজন আহত, পরিস্থিতি উত্তপ্ত, শোনা যাচ্ছে একজন গুলিবিদ্ধ, জুমা নামের কাউকে হেনস্থা। এই হামলার পর প্রশ্নটা উঠতেই পারে যে হাদিকে সৃষ্টি করেছে সরকার, হাদিকে হত্যা করেছে সরকার এবং এখন হাদির বিচারের অজুহাতে নির্বাচনও ঠেকাতে চাইছে কি সরকার? একটু পেছনের দিকে তাকালে সমীকরণটা খুব অদ্ভুত এবং নিষ্ঠুর মনে হবে। এই সরকারই কিন্তু হাদিকে শহীদ বা জাতীয় বীরের মর্যাদায় আসীন করেছিল। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে, জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে জায়গা দেওয়া হয়েছে। অর্থাৎ হাদিকে আইকন হিসেবে সৃষ্টি করার পেছনে সরকারের একটা প্রচ্ছন্ন হাত, সম্মতি ছিল। শুধু তাই না, এটা প্রকাশ্য ছিল এবং এটা নিয়ে কোনো রাগঢাক ছিল না। অথচ আজ যখন সেই হাদির পরিবার এবং তার অনুসারীরা বিচারের দাবিতে রাস্তায় নামলো, তখন তাদের উপর নেমে এসেছে রাষ্ট্রের নির্দেশে হামলা। খুব ঠান্ডা মাথায় ভাবলে এটা ভয়ঙ্কর প্যাটার্ন চোখে পড়বে আপনার। আমরা জানি যে হাদিকে সৃষ্টি করেছে সরকার, পরিস্থিতির মার প্যাচে হাদিকে বলি হতে হয়েছে, আর এখন সেই হাদি হত্যার বিচার চাওয়া মানুষগুলোর উপর চড়াও হয়ে সরকার দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এবং কেন সৃষ্টি করতে চাইছে? উত্তরটা সম্ভবত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখের মধ্যে লুকিয়ে আছে, যা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে সরকার নির্বাচন চায় না। গ্রামের চায়ের দোকানের সেই সাধারণ মানুষের কথা ভাবুন। সে দেখছে নির্বাচনের নামগন্ধ নেই, অথচ সরকার বলছে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে। প্রধান রাজনৈতিক শক্তিগুলো মাঠের বাইরে, মাঠ ঠিক তেমন গরম নয়, মানুষ ধরে নিয়েছে এটা একটা ভাগাভাগি নির্বাচন হবে। কিন্তু সরকার বা তার পেছনের কুশীলবরা সম্ভবত সেই ভাগাভাগিতেও সন্তুষ্ট হতে পারছে না, অথবা তাদের ক্ষমতার মেয়াদ আরো দীর্ঘায়িত করার প্রয়োজন অনুভব করছে। আর নির্বাচন পেছানো বা ভণ্ডুল করার সবচেয়ে বড় মোক্ষম অস্ত্র কি বলুন তো? আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আরো কিছু লাশ। যমুনার সামনে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীদের উপর পুলিশের হামলাটা আসলে সে কারণেই। তারা তো কোনো সহিংসতা করছিল না, হাদির স্ত্রী, পরিবার এবং সহযোদ্ধারা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিল বলে তারা বলছে। তাদের দাবিটাও খুব পরিষ্কার, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত। সরকার যদি স্বচ্ছ হতো তবে এই দাবি মেনে নিতে বা অন্তত আলোচনার টেবিলে বসতে বাধা কোথায় ছিল? ঠিক আছে, হাদির জন্য তো পুরস্কার যা দেওয়ার সব দেওয়া হয়ে গেছে, যেমন জুলাই সন্ত্রাসীদের জন্য পুরস্কার যা দেওয়ার তা তো দেওয়াই হয়ে গেছে। কিন্তু না, আলোচনার বদলে এলো কি লাঠিচার্জ, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড। তাও আবার অভিযোগ উঠছে যে খোদ প্রধান উপদেষ্টার দপ্তরের নির্দেশে এই অ্যাকশন নেওয়া হয়েছে। এর মানে কি এই নয় যে সরকার চাইছে না এই ঘটনাগুলো শান্ত হোক, পরিস্থিতি শান্ত হোক? সরকার কি চাইছে না যে এই আন্দোলনটা আরো স্ফুলিঙ্গ অবস্থায় চলে যাক, আরো ভয়াবহ হয়ে উঠুক? সরকার তো তাই চাইছে বলে মনে হয়। দেশে এখন নির্বাচনের পরিবেশ নেই বলার সুযোগ খুঁজছে না সরকার? আপনার কি মনে হয় তা না? ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ যখন বলেন হাদি হত্যার 50 দিন পেরিয়ে গেলেও বিচারের কোনো অগ্রগতি নেই, তখন সেটা কেবল তাদের ক্ষোভ নয়, রাষ্ট্রের বিচারহীনতার সংস্কৃতির প্রতি আঙুল তুলছে তারা। 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে ঠিকই, কিন্তু মূল হোতারা ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু এই যে ধরি মাছ না ছুঁই পানি অবস্থা, এটা কি ইচ্ছাকৃত? বিচার ঝুলিয়ে রেখে, রাজপথ উত্তপ্ত রেখে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা কোনো সুদূর প্রসারী নীল নকশা কিনা? এরকম প্রশ্ন কিন্তু সরকার ঘনিষ্ঠ বিদেশি সাংবাদিক, বিদেশি ইউটিউবাররা প্রশ্ন তুলেছেন এবং আপনি সেটা ফেলে দিতে পারবেন না। সরকারের ভেতরে এবং বাইরে কিছু প্রভাবশালী ব্যক্তি নাকি, যারা অফিসিয়াল পদে না থেকেও ছড়ি ঘোরাচ্ছেন, তাদের ক্ষমতা খর্ব করার যে দাবি উঠেছিল তা এখন আরো প্রাসঙ্গিক মনে করছেন এবং সেই সাংবাদিক প্রশ্ন তুলেছেন যে এদেরকে না সরালে নির্বাচন হবে না, তারা হতে দেবে না। এই অদৃশ্য হাতগুলোই নাকি হয়তো এরাই হাদিকে ইস্যু করে বা ইস্যু হিসেবে ব্যবহার করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। এটা ভুল কথা, ঘোলা পানি নয়, পানি পরিষ্কার, সবকিছুই পরিষ্কার।
এক হাদিকে দিয়ে আবেগের রাজনীতি উস্কে দেওয়া হয়েছিল, আবার সেই আবেগের আগুন নেভাতে গিয়ে বল প্রয়োগের মাধ্যমে সংঘাত তৈরি করা হচ্ছে। দিন শেষে লাভবান হচ্ছে কারা? যারা নির্বাচন চায় না তারা। এবং নির্বাচন কেন চায় না সরকার, তা তো আপনি বুঝতেই পারছেন। প্রধান রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে একটা কৃত্রিম নির্বাচন আয়োজনের চেষ্টায় এমনিতেই জনমনে কোনো আস্থা তৈরি করতে পারছে না। তার উপর নির্বাচনের মাত্র এই এক সপ্তাহ নেই, এই ধরনের পুলিশি অ্যাকশন সরকারের গণতান্ত্রিক মুখোশটা একেবারে খসিয়ে দিয়েছে। যে সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল বলে দাবি করা হয়, সেই সরকারই যখন আন্দোলনকারীদের উপর সাউন্ড গ্রেনেড মারে, তখন বুঝতে বাকি থাকে না যে ক্ষমতার চরিত্র বদলায় না, কেবল চেহারা বদলায়। এখন সবচেয়ে বড় আশঙ্কার জায়গা হলো এই সংঘাত কি এখানে থামবে? ইনকিলাব মঞ্চ ঘোষণা দিয়েছে বিচার না পাওয়া পর্যন্ত তারা সরবে না। অন্যদিকে সরকারও হার্ডলাইনের ইঙ্গিত দিয়েছে। এই মুখোমুখি অবস্থানে যদি আরো কোনো প্রাণহানি ঘটে বা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে 12ই ফেব্রুয়ারি নির্বাচন তো সম্ভব হবে না, যে কথা আমরা সবসময় বলছি। নাকি তখন জাতির সামনে এসে সরকার প্রধান অসহায় ভঙ্গিতে বলবেন, দেশের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে নির্বাচন স্থগিত করা হলো। শাসকরা যখন ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, তখন নিজেরাই সংকট তৈরি করে। ওসমান হাদি এখন আর কেবল একজন ব্যক্তি নন, তিনি ক্ষমতার রাজনীতির নির্মম শিকার বলতে পারেন, বলিও বলতে পারেন। তাকে ব্যবহার করা হয়েছে আবেগের বারুদ হিসাবে, এখন আবার তাকে ব্যবহার করা হচ্ছে সংঘাতের উপলক্ষ হিসাবে। এক হাদিকে কেন্দ্র করে যে আগুন যমুনার সামনে শুরু করেছিলেন ডক্টর ইউনূস নিজে, এবং সেই আগুন এখন আবার জ্বলছে। সেই আগুনের ধোঁয়ায় নির্বাচনের ব্যালট বাক্স দেখা যাচ্ছে না চোখে। সাধারণ মানুষ দর্শক হয়ে দেখছে আর ভাবছে, এ কোন নাটকের মঞ্চায়ন হচ্ছে ভাই, যার শেষ অঙ্কে গণতন্ত্রের মৃত্যু লেখা আছে? সরকার কি তবে এক হাদি দিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়াকে একেবারে বানচাল করে দিতে চাইছে? সময় খুব কম, কিন্তু উত্তরটা পরিষ্কার হয়ে উঠছে ক্রমশ। সেটা খুব সুখকর নয়। আমি যে কথা বারবার প্রথম থেকে বলেছি, নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, সুতরাং আমার জায়গা থেকে আমি সরিনি, এবং সেটা দেখতে পাচ্ছি আমি। পুরো ঘটনা প্রবাহ দেখলে হাদির রক্ত এখন রাজনৈতিক অস্ত্র বানানোর চেষ্টা হচ্ছে। সরকারের দায়িত্ব ছিল তাকে রক্ষা করা, তার হত্যাকাণ্ডের বিচার করা, কিন্তু এখন ইস্যু দিয়ে নির্বাচনের পথ রুদ্ধ করার বন্ধ করার চেষ্টা চলছে। উত্তরটা পরিষ্কার না হলে গণতন্ত্রের ভবিষ্যৎ আরো অন্ধকার। পরিস্থিতি এখন উত্তপ্ত, পরবর্তী কর্মসূচি ঘোষণা হতে পারে। দেশের রাজনীতি কোন দিকে যাবে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজবো বারবার। দেখা হবে আবারও। ভালো থাকবেন।